রমজানের শেষ সূর্যটা যখন ডুবে যায়, চাঁদের আলোয় ভেসে আসে ঈদের আগমনী বার্তা। ঠিক তখনই শুরু হয় এক মূল্যবান রাত, ঈদের রাত। এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদতের মাধ্যমে রাত জাগরণ করবে, তার অন্তর মৃত হবে না, যেদিন সব অন্তর মৃত হয়ে যাবে। ভাবুন তো, মানুষ যখন আনন্দে ব্যস্ত, তখন আপনি যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান, তবে কেমন হবে আপনার মর্যাদা? এই রাতের আমলগুলো কি হতে পারে? 1. নফল নামাজ আদায় করা। 2 রাকাত, 4 রাকাত, যত পারেন আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। 2. তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3. ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ। রমজানের ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার এটাই শ্রেষ্ঠ সময়। 4. দোয়া করা। এই রাত দোয়া কবুলের রাত। আল্লাহর কাছে চেয়ে নিন জান্নাত, মাগফিরাত, কবুলিয়াত। 5. কোরআন তিলাওয়াত। রমজানের শেষ রাতে কোরআনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করুন। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের শেষ রমজান, হয়তো এটাই শেষ ঈদের রাত। তাই এই রাতটাকে অবহেলায় নয়, ইবাদতে কাটান। হে আল্লাহ, আমাদের এই রাতের ইবাদত কবুল করুন। আমিন।